আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনিও কি চাচ্ছেন আপনার ফেসবুক প্রোফাইলে অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো বাটন সেট করবেন? তাহলে ভিডিওটি আপনাদের জন্য। তো চলুন দেখে নেই কীভাবে আপনার ফেসবুক প্রোফাইলে ফলো বাটন সেট করবেন। ফলো বাটন সেট করার জন্য আমাদের ফেসবুক প্রোফাইল হোম পেজে আসতে হবে। হোম পেজে আসার পরে উপরে বাম দিকে আপনি আপনার লোগোটা দেখতে পারবেন, প্রোফাইল লোগোটা। এখানে একটা ক্লিক করবেন, এরপরে 3 ডট লাইনে ক্লিক করবেন। এরপরে ভিউ অ্যাজ একটা অপশন আছে, ভিউ অ্যাজের মধ্যে ক্লিক করবেন। এর আগে আপনাদের প্রোফাইলটা লগ আছে কিনা, যদি লক থাকে অবশ্যই এটা আনলক করে নেবেন। এরপরে ভিউয়ার্সের উপরে ক্লিক করবেন। আমরা যদি ভিউয়ার্সের উপরে ক্লিক করি তাহলে এই যে আমাদের প্রোফাইলটা, আমাদের প্রোফাইলে যদি কেউ প্রবেশ করে তখন কিন্তু এরকম শো করতেছে। তো এখন যদি আমরা ফলো বাটনটা অন করে দিই তাহলে কিন্তু এখানে আমাদের ফলো অপশনটা চলে আসবে। এখান থেকে ব্যাক করার পরে এইখানেই আপনারা দেখতে পারবেন টার্ন অন প্রফেশনাল মোড। এই প্রফেশনাল মোডটা আপনাদেরকে অন করে নিতে হবে। তো এটা এখন অফ আছে, এটা অন করার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে দিলে এখানে টার্ন অন অপশন থাকবে, ক্লিক করে দিবেন। এরপর একটু লোড নিতে পারে। ওকে, আমাদেরকে নেক্সটে ক্লিক করতে বলতেছে, নেক্সটে ক্লিক করে দেন। নেক্সটে ক্লিক না করলেও হবে, আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে আমরা আবার এখান থেকে এই অপশনটাকে টার্ন প্রফেশনাল মোড অফ, আমাদের কিন্তু আগে টার্ন অন প্রফেশনাল মোড অন করা অপশন ছিল, এখন কিন্তু অফ করার অপশন চলে এসেছে। তো আপনারা অন করে দেবেন। অন করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। আমরা এখান থেকে ব্যাক করে নিব। তারপরে আবার উপরের দিকে ডাইন দিকে একটা আপনার লোগো, প্রোফাইল লোগো দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। এরপরে উপরের দিকে সেটিংস অপশন থাকবে, এখানে যদি না পান নিচের দিকে আপনার সেটিংস অপশন আছে, এই যে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানেও ক্লিক করে আপনি আপনার সেটিংস অপশনে প্রবেশ করতে পারেন। সেটিংস অপশনে আসার পরে এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে আপনি দেখতে পারবেন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আমার এখানে প্রথমে যে অপশনটা আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এটা এভরিওয়ান করে দিবেন। এরপরে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, এটাও আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অথবা আপনি এখান থেকে অনলি মি করে দিতে পারেন, এটা কোনো সমস্যা না, ফ্যাক্টও না, এটা দিলেও হবে না দিলেও হবে। এবার এখান থেকে ব্যাক করবেন। আপনারা ব্যাক করার পরে আবার নিচে আসবেন। নিচে আসার পরে আপনি এখান থেকে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে সবগুলো আমার পাবলিকেই আছে, এটাও আমার পাবলিক আছে, এটাও পাবলিক আছে, এটা আমার অনলি মি আছে। হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট দ্যাট ইউ ফলো, এখানে তারা বলছে আপনাকে কে অনুসরণ করে এবং কারা কারা এখানে দেখতে পারবে। তো আমাদেরকে যারা অনুসরণ করছে আমরা দেখার করে দেবো না, আমরা এখান থেকে অনলি মি করে দেবো। এখানে যেরকমটা আছে এরকমটা করে দিলেই হবে, কোনো সমস্যা নেই। এরপরে হু ক্যান কমেন্ট অন ইউর প্রোফাইল পাবলিক পোস্ট, এটা পাবলিক করে দেবেন। এরপরে নোটিফিকেশনটাও পাবলিক করে দেবেন। এরপরে পাবলিক প্রোফাইল ইনফরমেশন, এটা আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিতে পারেন অথবা শুধুমাত্র ফ্রেন্ড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমরা এখান থেকে ব্যাক করব, আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন আমরা চেক করব যে আসলে আমাদের ফলো বাটনটা কি সেট হয়েছে কিনা। এটা দেখার জন্য আমাদেরকে আবার যেতে হবে বাম পাশে যে লোগোটা আছে, প্রোফাইল লোগোটা, এখানে ক্লিক করব, 3 ডট লাইনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে ভিউ অ্যাজ যে অপশনটা আছে, ভিউ অ্যাজ অপশনে ক্লিক করে দেব। ভিউয়ার্স অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন আমাদের কিন্তু ফলো বাটনটা এখানে শো করতেছে। অনেকের আবার শো সাথে সাথে নাও করতে পারে, দেখা যেতে পারে 2-1 ঘন্টা পরে শো করতে পারে, আবার একদিন পরে শো করতে পারে, এটা কোনো ম্যাটার না। আপনি এখানে সেটিংসগুলো করে রাখলে আপনার এখানে ফলো বাটনটা শো করবে। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে।